কুরবানির গরু কুরবানি দেওয়াত গিয়ে একটু লাগিয়ে নিজেই কুরবানি হয়ে গেছিলাম। মুসলমানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব বিদায় আল্লাহ তাআলা হয়তো এই বিপদটা কি আর রহম করছে। ঈদের জামাত ফরিয়া মেঘের মাঝে গরু কুরবানি দেওয়াত গিয়া কিতা কিতা ঘটনার সম্মুখীন হওয়াল আছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আছেন? বালা জানিফু আমি খালাবাড়ি আমার দরা উপজেলা। সকাল সকাল ঘুম থেকে উঠিয়া গোসল করিয়া নতুন কাপড় ফরিয়া সবাই রেডি হয়ে গেছেন মসজিদে গিয়ে ঈদের জামাত পড়ার লাগিয়া। আসলে এই দিনটা আর এই দিনের সকালটা কোনো দিনের সাথে তুলনাই হয় না। মনের মধ্যে আলাদাভাবে একটা প্রশান্তি তৈরি হয়। মসজিদটাও আমরা থেকে বেশি দূর না, 5 মিনিট আটি আমরাও মসজিদের মধ্যে আছি। আয়া দিকে আস্তে আস্তে সব আয়া ঈদগার ময়দান বড়ি যায়। এই দিনটায় খোলা আকাশের নিচে ঈদগাহের মাঝে বইয়া ইমাম সাহেবের বয়ান শোনা প্লাস গ্রামের সকল নিত্য নতুন মানুষের চিনা আসলেই অনেক বেশি ভালো লাগে। এদিকে আকাশের অবস্থাও তেমন একটা ভালো নাই, কোন সময় মেঘাই বোতাও সঠিক হওয়া যায় না। আমরা জামাতের সময়টা আসলে সকাল 7:30। কোন সুরত আমরা জামাতে নামাজটা আদায় করছি, এরপরেও তুরা মেঘ শুরু হয়ে গেছে। ঈদের দিনে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে একটা হলো গ্রামের সবার সাথে মুআনাকা করা। ঈদের জামাত শেষ হওয়া পরেও সবাই সবার সাথে মুআনাকা করার লাগিয়ে রেডি হইয়া বইতা হয়। ঈদের জামাত ফরিয়ে আমরা সবাই গেছিলাম গিয়ে আমরা পারিবারিক কবরস্থান জিয়ারত করার লাগিয়া। জিয়ারত শেষ করিয়া আমার সময় এমন একটা মেঘ আইছে যা খোয়ার মতো না, এর লগে ছাতাও নাই। যে জেলা পার্সন হলো বিজ্জা বাড়ির মধ্যে আইছে। এরপরে বাড়িতে ইয়া কুরবানির পশু কুরবানি দেওয়ার ফলে আমরা এবার কুরবানি দেওয়ার লাগিয়া 2টা গরু আছিল আর আমরা খুব সহজেই 2টা কুরবানি দিলাইছি। আমরা গরু কুরবানি দেওয়ার পরে আমরা সাসাতার একটা গরু কুরবানি দেওয়ার লাগিয়া গেছিলাম। এই গরুটা কুরবানি দিতে গিয়ে কতটুকু রিস্কের সম্মুখীন হইছি একটা ভিডিও দেখলেও বুঝতে পারবা। একমাত্র আল্লাহ তাআলা রক্ষা করছেন, নাইলে ঘটনা হই তাকিয়া হই গেল না নিজেও জানি না। যাই হোক, অনেক ঘটনা ঘটার পরে সবকিছু শেষ হয়েছে। এরপরে আমরা গরুর খান্দা আয়া দিকে সব খাজও মোটামুটি আটি গেছি। এখন মাংস বানানির কাজ শুরু হয়েছে। আমরা তেমন একটা সময়ের প্রয়োজন হইতো না, তার কারণ হইলো মাংস বানানিতে আমরা 13 তাকিয়া 14 জন মানুষ আছো। এর ফাঁকা দিয়ে আমিও কিছু সময় লাগিয়ে খসাই হয়ে গেছিলাম। তারা বানানি দেখি আমার মনের মধ্যে এমন একটা আগ্রহ হয়েছে, নিজেরা বান্ধিয়ে রাখতে পারছি না, একটু সময় লাগিয়ে ঠাই হরিয়ে গেছি। অলরেডি প্রায় 2.5 ঘন্টা পরে আমরা মাংস বানানির কাজ সবকিছু শেষ হয়ে গেছে। এখন ইনতা কি আবার 3 বার হইব, একবার যাইব নিজের ঘরে, আরেকবার যাইব আত্মীয় স্বজনকে পাঠিয়ে দেওয়ার লাগিয়া, আরেকবার যাইব পঞ্চায়েতে পাঠিয়ে দেওয়ার লাগিয়া। আমরা পঞ্চায়েতের মধ্যে কুরবানি করার পরে মোট 58টা ঘর আছে। হাতের আন্তাজেও আমরা 58টা মশা বানাইছি। আপনারা এই জায়গার মধ্যে গরু কুরবানি দেওয়ার পরে কি রকম পাঠিয়ে দেন আমরা জানি না, তবে আমরা গ্রাম অঞ্চলে বা আমরা এই জায়গার মধ্যে আমরা সব সময় ওরকম পাঠিয়ে দিই। নিজের ঘরের মধ্যে আগে আমরা সবকিছু রেডি করিয়া রাখিলাই। এরপরে পলিথিন আছে, পলিথিনের মধ্যে ভরিয়া আমরা নিজে না মানুষের ঘরে দিয়া ঈদুল আজহা বলতে আমরা সারাটা দিনও ওরকম কাটে। ভিডিও বয়স দিতে আমি সবকিছু বলে লিছি। আজকে ঈদের একটা দিন আমি আপনারা ঈদ মুবারকও জানাইলাম না। ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, আর ঈদেই বয়ানুক সবার জীবনে সুখের ছায়া। সবাইরে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক।